কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছি কেন। আর একটু থামো, ও চলে আসবে। কেউ যদি দেখি ফেলে তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লুকিয়ে পড়ো। ওইখানে মনে হয় ছেলে মেয়ে আছে। মুখলেস তুই এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধর চাচা, ইয়ে তো মডেলের ছেলে। এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে, টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো এত দুজনে কি করছি রে? না মানে একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিতো এদেরকে, কাল সকালে তোদের বিচার হবে। ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগিলে। তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিনিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মরল আসছে। মল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমা শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। এই মলার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার কোনো সম্পর্ক নেই। শুধু তোর জন্য আমার আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারেন। তার জন্য আমি কি করব? আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জ্বালাসনি সর। আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিই। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না, একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও। কি হলো? আরে ছি 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 ছি। তোমার খাবার কই? আমি পরে খাবো। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি তোমাকে, নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আব্বা, আমার লাগি তুমি কিছু লেখো নে? আমার শোনার জন্য কিছু না নিয়ে এসে থাকতে পারে? এই নাও। আমি আবার নিশেষ বাঁচবো না। বাবা কি বলছে গো? আবার বাবু সেই রোগটা বেরিয়েছে, আজ খুব শ্বাসকষ্ট হচ্ছিল। কি করবো বলো? ডাক্তার তো বলেছিল একটা বড় হসপিটালে গিয়ে চিকিৎসা করাই। রিক্সা চালার কত টাকা হয় বলো? আমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এই চলে এসো না, আর একটু। এই চলে এসছি। দাও বাবুকে আমাকে দাও। এই দুজন যাওয়া হবে না, একজন। বাবুকে আমাকে দাও। ম্যাডাম, অপারেশন করতে কত টাকা খরচা হবে? 4 থেকে 5 লাখ মতো। 5 লাখ টাকা? যদি আপনার ছেলেকে বাঁচাতে চান, ইমিডিয়েটলি টাকাটা জমা করুন। তুমি যেভাবে হোক টাকা ম্যানেজ করো, আমার ছেলেকে বাঁচাও। একটু শান্ত হও। যাও, তুমি বাবুর কাছে যাও, আমি দেখছি। আমি তো মাঝে মাঝে আপনার রিক্সাতে করে অফিসে যাই, হসপিটালে
কার কি হয়েছে? ছেলের হার্টের সমস্যা, ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে, আমার ছেলেকে বাঁচানো যাবে না। আর যদি ওই 5 লাখ টাকা আমি দিই তাহলে? দেবেন টাকা? হ্যাঁ দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন, আমি সব কাজ করবো, সব কাজ। মার্ডার করতে হবে। ভালো করে ভেবে দেখ, ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখবে রাজি হবে।